সকাল সকাল উঠে রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজকর্ম করে 10:30 15-11টার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে আমাদের বাড়ি থেকে পার্কটা 1.5 কিলোমিটার লাগবে হেঁটে হেঁটে যেতে। এর আগেও আমরা এই পার্কে গেছি। রেড হ্যান্ড প্রজেক্টের তরফ থেকে একটা পার্ক পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। অনেক রকমের অ্যাক্টিভিটি এই পার্কে আছে। তাছাড়াও ওরা অনেক অ্যাক্টিভিটি সঙ্গে করে নিয়েও এসেছিল যাতে বাচ্চারা বোর না হয়ে যায়। মিউজিক চালানো হয়েছিল, যে বাচ্চারা যেরকমটা পছন্দ করে। এইটা আসলে স্পেশাল চাইল্ডদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, যাতে ওরা সবাই মিলে খুব আনন্দ করতে পারে। সবার শেষে ছিল এগ হান্ট করা, ইস্টার এগ হান্ট। এটা একটা দারুণ মজার জিনিস। পার্কের চারিদিকে কালারফুল এগগুলোকে লুকিয়ে রাখবে, তারপরে বাচ্চারা সেগুলোকে খুঁজে বার করবে, লাইন দিয়ে দাঁড়াবে আর একটা করে চকলেটের বক্স নেবে। কি মজার না? চকলেটের বক্স বলতে একটা করে চকলেটের ডিম পাবে তারা। কি আনন্দ না? চিনি একটা লাল কালারের ডিম পেয়েছে। লাল রঙের ফটো ডিমটা পেয়ে যতটা বেশি খুশি হয়েছিল, চকলেট একটা পেয়ে ততটা খুশি হয়নি। কেননা চিনি চকলেট খেতে মোটেই ভালোবাসে না। তবুও লাইন দিয়ে একটা চকলেট এগ নিল। বাবি পছন্দ করে না, বাবি নেয়ও নি। চকলেট এগগুলো দেখতে এতটাই সুন্দর হয়, সেগুলোকে খেতে মন চায় না। আবার ওগুলো খেলেও পুরোটা কেউ শেষই করতে পারে না। ভালো ভালো সময়গুলো মিচি মা সোনুর জন্য খুব মন খারাপ করে। এরা এদিকে চকলেট খেতেই চায় না, আর মিচি মা সোনু চকলেট খেতে কী যে ভালোবাসে সেটা আর বলার মতো না। ওদের জন্য খুব মন খারাপ করে সব সময়। ওদেরকে যদি দুটো চকলেট এগ দিতে পারতাম, কী মজা করেই না খেত। মাঝে মাঝে আমাদের ছোটোবেলা খুব মনে পড়ে যায়। কেউ যদি একটা ছোট টফি দিত, তাতেই আমরা অনেক খুশি হয়ে যেতাম। আমার এক বৌদি বিয়ের অষ্টমঙ্গলায় এসে আমাদেরকে একটা করে ডেয়ারি মিল্ক দিয়েছিল। আমরা তো দুদিন বুঝতেই পারিনি ওইটা খাবো না নিজের কাছে জমিয়ে রাখবো। তারপরে সবার সাথে শেয়ার করে খেয়েছিলাম। সেই মুহূর্তগুলো মনে পড়লে খুব হাসি পায় এখন। চিনি তো পার্ক থেকে একদমই আসতে চাইছিল না। তারপর ওকে বুঝিয়ে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসে দিলাম স্ট্রবেরি। খুশি খুশি করে স্ট্রবেরিগুলো খেয়ে নিল। জানি মনে মনে মায়ের জন্য একটু রাগই হচ্ছিল। কথা দিলাম কালকে আবার পার্কে নিয়ে যাব।